নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে। এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ৬,০০০ ভবন ধসে গেল, কিন্তু বাংলাদেশে একটা ভবনও ধসে নাই, ভূমিকম্প হয় নাই। আমার বাবা জান, ভাই জানরা শোনেন, কিয়ামতের সময় যখন আসবে, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন, ফু মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শোনেন। একটা সিংহার ফুৎকারে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালাগুলো আছে, তুলার মতো উড়ে যাবে। এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন, ঢাকা শহরে গেলে দেখবেন 20 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং আর টাওয়ার আছে। আপনি যখন সিঙ্গাপুরে যাবেন, আমেরিকায় যাবেন, মালয়েশিয়ায় যাবেন, আপনি যখন ইংল্যান্ডে যাবেন, তখন বহুতল ভবন আপনি দেখবেন। 120 তলা, 30 তলা ভবন মানুষ বানিয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদ আর সেই টাওয়ার গুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। কি ভয়াবহ পরিস্থিতি হবে, কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ তাআলা বলছেন, যখন একবার সিংহায় ফু দেওয়া হবে, তখন অবস্থা এমন হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনারা দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু। কত উঁচু উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ এই দুনিয়াতে আছে। এগুলোর অবস্থা কি হবে? ইসরাফিলের সিংহার ফুৎকারে কি ভয়াবহ পরিস্থিতি হবে শুনেন। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলছেন, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে।